গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। তো আপাতত আজকে আমাদের ইচ্ছা আছে পুরুলিয়াটা একটু এক্সপ্লোর করে দেখার। তার মধ্যে কিছু কিছু জায়গা আছে যেমন বামনি ফলস, আপার ড্যাম, লোয়ার ড্যাম, দুর্গা ফলস, এসব জায়গা, মার্বেল লেক। তো সকালবেলা উঠে চা ফা খেয়ে এখন রেডি। আপাতত আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্টটা করে বাদ বাকি জায়গা এক্সপ্লোর করব। আর এই জায়গাটা, এই জায়গাটা মানে জানি বোকা বোকা, বাট মনে হচ্ছে এটা গণরঞ্জন। আর এইখানে আমরা আছি পুরুলিয়া, দ্য বিউটি। এই সূর্যের জন্য অনেকটা অসুবিধা হচ্ছে, আর ওখানে মা বসে বসে রোদ পাচ্ছে, আর এই হচ্ছে সিনারি। যাই হোক, চলো ব্রেকফাস্ট করার পালা। এই হচ্ছে ব্রেকফাস্ট, ডিম, লুচি, তরকারি, জিলিপি। হেভি, নাইস নাইস, খুব ভালো। আর এইরকম একটা ভিউ আছে, চরম চরম। তো রেডি হয়ে গেছি, এখন ঘড়িতে বাজে 10টা। আমরা অন টাইমেই আছি, মানে একটু লেট, জাস্ট 10-15 মিনিট। তো এখন জাস্ট গাড়িটা স্টার্ট করব। বাবা মা রেডি হয়ে গেছে। তো আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে থুগরা ড্যাম। থুগরা ড্যাম আমাদের প্রথম উদ্দেশ্য। তো আমরা কিছু পয়েন্ট সিলেক্ট করে নিয়েছি, 7-8টা পয়েন্ট মতন। তো আজকে আমাদের ওই দিকেই যাওয়ার ইচ্ছা আপাতত। এই হচ্ছে রাস্তা, আমাদের গন্তব্য হচ্ছে থুগরা ড্যাম, তারপরে তুঙ্গা ফলস। এইরকম রাস্তা আছে, সুন্দর রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে। আজকে টোটাল আমাদের সাইট সিন হচ্ছে 88 কিলোমিটারের, যার ট্রাভেল টাইম দেখাচ্ছে 3.5 ঘন্টা। আর সেটাকে এক্সপ্লোর করতে আরও আমি 3 ঘন্টা ধরে নিলাম, মোট 6 ঘন্টার একটা সাইট সিন আছে। আইডিয়া 4টের সময় হোটেলে আসবো, 5টাও হতে পারে। তো চলো আপাতত এইভাবেই যাওয়া যাক। এই হচ্ছে তোমাদের তুর্গা ড্যাম। ওই মাঝখানটায় যাওয়া যায় আই গেস, বাট এখন বন্ধ। এই হচ্ছে তার সিনারি, এই হচ্ছে সিনারি। আমাদের গাড়িটা আমি ওখানে রেখেছি, আর এইখান দিয়ে সোজা হাঁটা যায়। আর এই হচ্ছে তোমার ড্যামটা, এখানে পুরো জলটা সংরক্ষণ করা আছে। তো আমাদের প্রথম পয়েন্টে আমরা চলে এসেছি, খুব সুন্দর একটা ভিউ আছে। যদি আর কি যারা বন্ধু বান্ধব নিয়ে আসবে তাদের জন্য আমি একটা কথা বলতে পারি, ওই যে ওই পাহাড়টা দেখছো, ওই পাহাড়টা একটু জুম করে দেখাচ্ছি। এই যে এই পাহাড়টা, এই পাহাড়টায় দেখো, এই রকম রাস্তাটা দিয়ে তোমরা হালকা ট্রেক করে করে ওই জায়গাটায় উঠতে পারবে যারা বন্ধুদের নিয়ে আসবে। তো তাদের জন্য এই জায়গাটা বেশ ভালো হবে। তো যাই হোক, আমি এটাই বলতে চাইলাম, আমাদের প্রথম জায়গা হচ্ছে এইটা। একটু ভালো করে তোমরা দেখে নাও। আপাতত যাচ্ছি হচ্ছে তুর্গা ফলস, এই সামনে এইখানে। এই হচ্ছে রাস্তা, খুব সুন্দর রাস্তা। এই রাস্তাগুলো ভালো, বাট আসার রাস্তাগুলো অতটাও ভালো না। যাই হোক, রাস্তাগুলো অনেকটা ভালোই। সামনে পুরুলিয়া 51, বোকারো 95, কিন্তু আমরা যাব তুর্গা ফলস। গরম আছে, ঠান্ডা নেই। সকালবেলা করে গরম আছে, এখনও সেরকম ঠান্ডা পড়েনি। বাট চলো, ভালো রাস্তা। এরকম রাস্তায় গাড়ি চালাতেও ভালো লাগে, বাইক চালাতে তো আরোই ভালো লাগে। তো এখন নামছি
তুর্গা ফলসের দিকে এই রকম জায়গাটা, এইখানে তুর্গা ফলস। এই হচ্ছে ফলসের দিকটা, এই রকম হচ্ছে ফলসের জায়গাটা। তো ঠিক নামবে। এই হচ্ছে ফলস, তুর্গা ফলস। মারাত্মক মারাত্মক। পিছনে দেখতে পাচ্ছ তোমরা, এই যে এটা কিন্তু তুর্গা ফলস। মারাত্মক, লাভলি। একটা শীতল হাওয়া বইছে এই শীতল জলের জন্য। আর এই জলটা দিয়ে কিন্তু ওই যেখানে সংরক্ষিত জায়গাটা দেখালাম, জলটা, ড্যামটা, এই জল দিয়ে কিন্তু এই জলটাই ওখানে যাচ্ছে বেসিক্যালি। তো যারা 2-3 দিন ছুটি আছে, ফ্যামিলি বন্ধু যাকে পারো ইচ্ছা নিয়ে চলে আসো, যাদের সাথে তোমরা ঘুরতে কমফোর্টেবল, অবশ্যই এই জায়গাগুলো ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। এই যাচ্ছি হচ্ছে আমরা এখন বামনি ফলস। তো সবাই হাঁপিয়ে গেছে আপাতত। এটা কিছু না, এখনও আরও নিচু আছে বামনি ফলস। যাই হোক, সেম জলই, আমার যা আইডিয়া সেম জল, তাহলে ওটা উঁচু বলে ওটা বামনি ফলস। তো চলো, এই সেম রাস্তা দিয়েই যেতে হবে আমাদেরকে, এইদিকে। তো এই হচ্ছে রাস্তা। আমি চালাবো গাড়ি না, হচ্ছে রাস্তা। তোমাদের নিচে একটা খারাপ রাস্তা আছে, আমি তো প্রেফার করবো এই রাস্তা দিয়ে যাওয়ার। আগেবার আমি এই রাস্তা দিয়ে গেছিলাম। এইরকম একটা রাস্তা, এখানে রাস্তা আছে। ঘুরে আসো ঘুরে আসো, ওই ঘুরে আসো এদিক দিয়ে। আর একটা লেক আছে এখানে, লেকটা আমার মনে হচ্ছে এটা ওই ড্যামটাই, তুর্গা ড্যামটাই। আর এইরকম একটা রাস্তা, এখনো অনেকটাই রাস্তা আপাতত, এখনো অনেকটা নিচে। ভাইটা এখানে কিছু একটা বানাচ্ছে। কি এগুলো? খেজুর পাতার ফুল। এগুলো শুকিয়ে যাবে না? ও, তুমি পড়াশোনা করো না? করো? বাহ বাহ। চলো, এইরকম এরকম একটা জায়গা আছে, এখানে একটা দোলনাও আছে। এখনো অনেকটা নামতে হবে, যথেষ্ট নিচে নামতে হবে এখনো। শেষমেশ 250 থেকে 300টা সিঁড়ি নামার পরে এইখানে আমি দেখতে পাচ্ছি সেই ফাইনাল ডেস্টিনেশন আমাদের, বামনি ফলসের স্পটটা। এই যে এইরকম একটা জায়গা আছে, এরকম হচ্ছে জায়গাটা তোমাদের বামনি ফলস। সুন্দর একটা জায়গা, ওই উঁচু থেকে আসছে আর নিচে এই দিকে বয়ে যাচ্ছে। অসাধারণ অসাধারণ একটা ভিউ আছে। বেশ ভালো সিনারিটা। এখানে
বসে বন্ধুদের সাথে আড্ডা দিতেও বেশ ভালো লাগবে। খুব ভালো সিনারি, খুবই ভালো সিনারি, বেশ সুন্দর। আমি এখানেই বসে থাকি আপাতত, পিছনে বাবা আসছে। এই হচ্ছে আপার ড্যামের রাস্তা, সুন্দর। আর 1.5 কিলোমিটার মতন জায়গা বাকি। রাস্তা রাস্তাগুলো ভালোই, এই সব রাস্তাগুলো। এরম গরম প্রচন্ড আছে, প্রচন্ড গরম আছে, আস্তে আস্তে। আর তো গরম আছে। এখানে আবার এরকম রাস্তা হয়ে গেল, সামনে মনে হচ্ছে খারাপ রাস্তা। এই বড় গাড়টাও দেখতে হচ্ছে ওইখানে, এই একটা বড় গাড়টা, আবার সামনে বাম্পার, দুটো একসাথে। এই হচ্ছে আপার ড্যাম, এইরম মারাত্মক জায়গা। সোলার লাইট। এইখানে আর এইদিকে পুরুলিয়া শহরটা। এখানে একটা ছোট্ট কিছু একটা আছে, দেখতে পাচ্ছ, এরকম জায়গা, এরকম জায়গা। যাই হোক, এই জায়গাটা বেশ ঠান্ডা হাওয়া আছে, খুব সুন্দর, খুব সুন্দর একটা হাওয়া আছে। আর এরকম রাস্তায় গাড়ি চালিয়েও বেশ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। বারবার বলছি বস, চলে আস, 2-3 দিনের ছুটি নিয়ে পুরুলিয়া শীতকালে চলে আস। এর পরের গন্তব্য আমার মনে হয় আপার ড্যাম নয়, মানে সরি, আপার ড্যামে তো আমরা আছি এখন, লোয়ার ড্যাম বা অযোধ্যা পাহাড়, দেখি কোনটা যায়। পাখি পাহাড়ের সামনে, আর এই পাহাড়টাই হচ্ছে সেই পাখি পাহাড়। তো আপাতত যাবো আমরা সামনে কিছু খোদাই করা পাহাড়ের কিছু কাজ দেখতে। চলো আপাতত যাওয়া যাক। এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে, ওই রকম জায়গাটা দিয়ে, বেশ সুন্দর লাগছে জায়গাটা। আর আমাদের গ্রামে মানে এত বড় বিল্ডিং নেই, আমাদের মাটির বাড়ি তো। আচ্ছা, সে আর্টিস্ট এখন আর নেই? নেই, রাত্রে দুজন পাহারা থাকে আর আসে মাঝে মধ্যে। আসে মাঝে মাঝে? আসে মাঝে। তারা কি কলকাতাতেই থাকে? হ্যাঁ, কলকাতাতে থাকে, এখানেও মাঝে মাঝে আসে। আচ্ছা, তাও থাকে। মানে যে আর্টিস্টটা তৈরি করেছিল। তো আপাতত আমরা ওইদিকেই এগোচ্ছি, বেশ ভালোই লাগছে। তো আমি মানে সব সময় বলি যে 2-3 দিনে যদি ছুটি পাও তাও একটু বেরিয়ে আস, মনটা অবশ্যই ভালো লাগবে। আর দেখো, এরকম একটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে আমরা এরকম করে হয়তো এদিকেই যাব, আমার যা ধারণা এইরকমই। কি সুন্দর গ্রিনারি, দেখো, গ্রিনারির মধ্যে এরকম একটা আর্ট দেখতে পাবো, নিজেরই ভালো লাগে না অনেকটা। তো কমেন্ট করে অবশ্যই জানাও কারা কারা গেছো এই জায়গাটা যেখানে আমি যাচ্ছি, আর কমেন্ট করো কারা কারা আসতে চাও। আর যদি কেউ না এসে থাকো, অবশ্যই 2-3 দিন একটা ছুটি বের করো, একটু ম্যানেজ করে চলে আসো। সে ট্রেনে হোক, বাসে হোক, বাইকে হোক, গাড়িতে হোক, যে করে, ঘোরাটা মেন, ঘোরাটা মেন। তো যাই হোক, আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর কেমন কি লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, আমি এখানে ব্লগটা শেষ করছি না, বাট তোমাদেরকে আমি বলছি কথাগুলো। বাট আমার জায়গাটা জাস্ট অমাইক লাগছে বস, অমাইক, অমাইক লাগছে বস, অমাইক। মানে এত সুন্দর শান্ত মানে পরিবেশ, মানে আলাদাই লাগছে, আলাদাই। কোনটা ভিডিওতে রাখবো কোনটা রাখবো না আমি লাস্টে এডিটিংয়ের সময় বুঝতেই পারবো না। আমি যখন গ্রামের বাড়িতে যাই তখন এরকম আমাদের বাড়ির পিছনে একটা জঙ্গল, ঘন জঙ্গল আছে, আমি সেখানে দেদারসে ঢুকে যাই। এটা এখানে একটা হচ্ছে না জায়গা, জাস্ট কি লাগছে বস, কি লাগছে। তো যাই হোক, কমেন্টে অনেকে কেউ অনেক কিছু বলতে পারে, তোমার গ্রামের বাড়ি এরকম জঙ্গলে, বস
এনি টাইম ইনভিটেশন থাকলো, যারা এরকম কমেন্ট করার কথা ভাবছো বা করবে, চলে আসো আমার গ্রামের বাড়িতে। যাই হোক, সেটা বড় কথা নয়। এই দেখো এইখানে একটা আর্ট, রঙও করা হয়নি, ওই যে আঁকে দিয়েছে ফোনের রং করা। এইখানে একটা আর্ট আছে, দেখতে পাচ্ছ? রং দিবেন না। এরকম একটা আর্ট, কি সুন্দর লাগছে বস। এখানেই একটা আর্ট আছে ওখানে, আছে ওই দিয়ে যাবে তো। আচ্ছা ওইদিকে, ওখানে আরো আছে, তারপরে এইদিকে যাবো আবার। আচ্ছা ওইদিকেও আছে, এইদিকেও আছে। বস এইখানে আর একটা আছে, পাখি পাহাড়ের আর্ট এইখানে, দেখতে পাচ্ছ? বস কি লাগছে। এসছি আরও একটা আর্ট, এখানে টিয়া পাখির মাঝখানে খোদাই, সাইডে আরও খোদাই আছে পাখির। আর এইখানে একটা দাঁতের আর্ট আছে, এই জায়গাটা তিমি মাছ, তিমি মাছ। তো যাই হোক, আজকে আমাদের সাহায্য করছে এই দিদি। দিদি তোমার নাম? জয়ন্তী মাহাতো। জয়ন্তী মাহাতো। তুমি এখানকারই মানে সবার? এখানকারের বাসিন্দা, এখানে আমরা গাইডের কাজ করি। আচ্ছা, মানে এটা পাখি পাহাড়ের একদম পুরো এই আইটিনারি, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো ওপরে, বাচ্চা ওইখানে, ওইখানে হাতির বাচ্চা, ওই যে। আচ্ছা এইখানে, তাই তো? ওই যে ওই পাথরটা, ওই যে ওই। ওই যে ওই পাথরটা, হ্যাঁ, ওই যে ওই পাথরটা আছে, ওইখানেও একটা আর্ট আছে ওই জায়গাটায়। তো যাই হোক, ওপরে আরও আর্ট আছে, তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এটা হালকা ওই আর কি বলবো, মিনি ট্রেকিং বলতে পারো। তো চলো ওপরে যাওয়া যাক আপাতত, গিয়ে ওখানে তোমাদের সাথে আমি শেয়ার করছি জিনিসপত্র। এই হচ্ছে পাহাড়, এই এই হচ্ছে পাহাড়। বস হেভি লাগছে, হেভি লাগছে। দেখি কতটা আমি উঠতে পারি। চরম চরম। এইদিকে আরও আছে, এদিকে মনে হচ্ছে খরগোশ না, এটা কাঠবিড়ালি, মনে হচ্ছে কাঠবিড়ালি দৌড়ে দৌড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? আর্ট, এটা আই গেস পাথরই হবে, পাহাড়ের পাথর। হ্যাঁ পাহাড়ের পাথর, খুব সুন্দর। আর এইদিকে আছে একটা হরিণ, এখানে হরিণ, আর সাথে সানলাইটটা যা লাগছে না বস, সূর্যটা চরম, অস্বাভাবিক সুন্দর লাগছে, হেভি লাগছে বস, হেভি। এখানে সানসেটটা হচ্ছে, খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর আরও ভালো লাগবে যদি তোমাদেরকে এরকম আমি হালকা লেফটে এসে দুটো গাছের মাঝখান থেকে দেখাই, কি লাগছে বস। এরকম সানসেট, এইখানে এরকম পাহাড়, জিও। আমি এতদিন আমার বাইক নিয়ে ট্রাভেল করেছি, বাট আমার গাড়ি নিয়ে ট্রাভেল প্রথমবার। আর গাড়ি আমাকে একদমই কোনো লাইক বিপদে ফেলেনি, একদম পুরো রানিং গেছে, রানিং এসছে, জিও, একদম জিও ব্যাপার। সকাল সকাল উঠে একটু গাড়িটাকে ধুলাম, বেশ এবার সুন্দর লাগছে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম স্বপ্ননীর পাহাড়িয়া রিসর্ট সোনকুপি। তো আজকে শেষ অবধি আমাদের বাড়ি ফেরার পালা। আর তো এই ট্রিপের শেষবারের মতন এইরকম একটা ভিউ দেখে নাও তোমরা
সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে। আর সাথে আমার গাড়িটাকেও সুন্দর লাগছে। এই গাড়িটার জন্য আমি একটা নাম ভাবছি, কী নাম দেওয়া যায় বলো তো? তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানিও। খুব সুন্দর লাগছে, লাভলি। তো আজকে ইচ্ছা আছে ঘাটশিলা হয়ে রোডটা নামার। আর একটু পরে আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে উইদিন 9:30 বেরিয়ে যাব। তো চলো, তো বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আজকে রাস্তা ভালো পাবো, প্লাস আজকে যাওয়ার ইচ্ছা আছে ঘাটশিলা হয়ে। একটু বেশি রাস্তা আছে, বাট রাস্তা ভালো আছে। আর এইদিকে পাহাড়গুলো। টাটা ভাবে করে বাড়ির দিকে রওনা দিলাম। চল যাওয়া যাক। তো এরকম একটা রাস্তায় দাঁড়িয়েছি আপাতত, এরকম একটা টি ব্রেক নেওয়ার জন্য। আর ওখানে কিছু নিলাম, গাড়ি চালাতে চালাতে খাবো। এই যে গাড়ির চা চলে এসছে, ওই চাটা দিও তো। এই হচ্ছে চা, আপাতত চাটা খাবো। ইয়ো চলো। বিরাট গরম দিয়েছে চাটা, মাই গড। গুড মর্নিং। কালকে আর ব্লগটা সেরকম রাস্তায় করিনি, আসার ব্লগ কী করবো আমি ঠিক বোঝাতে পারছিলাম না। সেম রাস্তা তোমাদেরকে কী দেখাবো। তো যাই হোক, আমার পুরুলিয়া বিষ্ণুপুর ট্রিপটা শেষ হলো। এই ব্লগটা বাড়ি থেকেই শেষ করছি, বাড়ি থেকেই শুরু করেছিলাম। তো যাদের ভিডিওটা ভালো লেগে থাকবে তারা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আমার নাকটা পুরো আটকে গেছে, কেন এটা ঠান্ডা হয়ে গেছে। সো হ্যাঁ, টিল নেক্সট টাইম তোমরা সবাই ভালো থাকো, স্টে হ্যাপি, স্টে সেফ। আর হ্যাঁ, এরকম আরও ভিডিও আমি আস্তে আস্তে দিতে থাকবো। তো চলো, আজকের জন্য এইটাই। টাটা, গুড বাই।